আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সাথে আছেন খিলগাঁও দারুল উলুম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মুফতি এনামুল হক সিদ্দিকী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও আলহামদুলিল্লাহ। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সন্তানদের প্রতি নবীজির ভালোবাসা। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসলে মানব শিশু জাতির শ্রেষ্ঠ সম্পদ, পরিবার গঠনের অন্যতম অনুষঙ্গ, আনন্দের কেন্দ্রবিন্দু, আল্লাহ তাআলার অপার অনুগ্রহ এবং তার সেরা দান। প্রতিটি শিশু পুষ্পতুল্য। ফুল যেমন পবিত্র, তেমনি প্রতিটি শিশু পুষ্পের ন্যায় পবিত্র, কলুষমুক্ত। পুষ্প যেমন প্রস্ফুটিত হয়ে তার সৌরভ সৌন্দর্যে মুগ্ধ করে, তেমনি শিশুরাও বড় হয়ে জ্ঞানে গুণে সমৃদ্ধ হয়ে পৃথিবীকে আলোকিত এবং সমৃদ্ধ করে। শিশুদের প্রতি এবং রসুলের সন্তানদের প্রতি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসতেন এবং ভালোবাসা রাখতেন এবং ভালো আচরণ করতেন, ভালোবাসার আচরণ করতেন। আমরা আজকের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে তার সন্তানদেরকে ভালোবাসতেন এবং কিভাবে শিশুদেরকে সন্তানদেরকে ভালোবাসতে উৎসাহিত করেছেন এবং কিভাবে অ্যাডভাইস করেছেন সন্তানদের প্রতি ভালোবাসতে এবং সন্তানদেরকে ভালোবাসতে, শিশুদেরকে ভালোবাসতে। চলুন এই চমৎকার বিষয়টি নিয়ে আলোচনা শুনছি আজকের অতিথির কাছ থেকে। জি মুহতারাম। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ক্বালা আল্লাহু জাল্লা ওয়া আলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সাদাকাল্লাহুল আযীম। চমৎকার একটি আলোচ্য বিষয় আমরা পেয়েছি, নবীজির শিশুর প্রতি ভালোবাসা, সন্তানদের প্রতি ভালোবাসা। সন্তানদের প্রতি ভালোবাসা যদি না থাকে তাহলে সন্তান বড় হয়ে ওঠা, গড়ে ওঠা প্রতিবন্ধকতা তৈরি হয়। ভালোবাসায়, সন্তানের প্রতি ভালোবাসা, মহব্বত, এটা সন্তানকে অনেক বড় হওয়ার ক্ষেত্রে একটি পথ সুগম করে দেয়। সত্যি একটি সুন্দর আলোচ্য বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 জন সন্তান ছিল, 3 জন ছেলে, 4 জন মেয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সন্তানকে কলিজা দিয়ে তিনি ভালোবেসেছেন। হাদিসের বহু সিয়াসিতার কিতাব সহ বহু হাদিসে এসেছে, ইব্রাহিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান, তিনি যখন ইন্তেকাল করলেন, নবীজি অনেক কান্না করেছেন তার জন্য, এমনকি নিজের পরনের লুঙ্গি পর্যন্ত সেই তার কাফনের সাথে দিয়েছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছেলে মেয়েদের প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, সেটা উম্মতের জন্য একটি রোল মডেল। আজকে প্রত্যেকটি মা বাবা যদি এখান থেকে শিক্ষা নেয় তাহলে তার জীবন সুন্দর হবে, তার পরিবার সুন্দর হবে। বাচ্চা আদর্শের উপরে, প্রতিটি সন্তান আদর্শের উপরে গড়ে উঠবে। মা বাবা যদি সন্তানের প্রতি ভালোবাসা না দেখায় তাহলে সন্তান কখনো আদর্শের উপরে গড়ে উঠতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া কাহাতাইন ওয়া যাম্মা আসাবিআহু, রাওয়াহু মুসলিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের 2টি কন্যা সন্তানকে ভালোবেসে মহব্বত করে লালন পালন করে, এমনকি মেয়ে 2টি প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, বড় হওয়ার আগ পর্যন্ত, তো ওই মানুষটার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত খুশি হন যা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া কাহাতাইন ওয়া যাম্মা আসাবিআহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সন্তানকে ভালোবেসে মায়া করে মহব্বত করে আদর্শের উপরে এসে বড় করেছে, এজন্য আমি রাসূল কথা দিলাম আমি আর ওই মানুষটা জান্নাতে একসাথে থাকবো। তিনি তার আঙ্গুল 2টি মিলিয়ে ওয়াজাম্মা আসাবিআহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙ্গুলগুলোকে মিলিয়ে বললেন যে আঙ্গুল যেমন পাশাপাশি মিলিত অবস্থায়, তো যিনি শিশু সন্তানকে
আদর্শের উপর প্রতিষ্ঠা করার জন্য ভালোবেসে তিনি লালন পালন তিনি করেছেন, ওই লোকটাকে এত মর্যাদা আল্লাহ দিবেন যে নবীজির সাথে সে হাসরে থাকবে, জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বিহামদিহি। মুসলিমের রওয়ায়াত। তাহলে এইভাবে যদি আমরা দেখতে পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফ্যামিলিগত বিষয়ে, তার পরিবারের বিষয়ে আমরা দেখতে পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কনিষ্ঠ কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওয়াল হাসান ওয়াল হুসাইন ও সাইয়্যিদা শাবাবি আহলি জান্নাহ, তার নাতি দুজন জান্নাতি যুবকদের সর্দার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নারীদের সর্দার, জান্নাতে থাকবেন। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বহু ঘটনা সিহাহ সিত্তার কিতাব বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, বিশেষ করে মুসনাদে আহমদ, মুসান্নেফে আব্দুর রাজ্জাক, মুসান্নেফে আবু শাইবা, বহু কিতাবেই বাইহাকি সহ এই হাদিসগুলো এসেছে যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি কত ভালোবাসতেন, যে তিনি যখন কোথাও বের হতেন তিনি নিজের কন্যা সন্তানটাকে দেখে শেষ কথা মেয়ের সাথে কথা বলে তিনি বের হইতেন, এসে প্রথমেই তিনি তার কন্যার খোঁজখবর নিতেন। আজকে অনেক মা বাবা আমরা আছি আমাদের সমাজে, সন্তানের প্রতি আমরা ভ্রুক্ষেপ করি না। সন্তান কি খাচ্ছে, কি পড়ছে, কি শিখছে, তার আদর্শটা কি, তার চাহিদা কি, তার ইচ্ছাটা কি, সে কিভাবে গড়ে উঠছে, তার মানে অবস্থানটা কোন পর্যায়ে আছে, সে বিষয়টার প্রতি আমাদের কোনো খেয়াল নাই। বেশিরভাগই দেখা যায় যে সকল মা বাবা সন্তানদেরকে গড়ে ওঠার, আদর্শের উপরে গড়ে ওঠার জন্য মেহনত করেন না, ভালোবাসেন না, গুরুত্ব দেন না, সেই সন্তানগুলো একটা পর্যায়ে নিজের মতো যেভাবে ইচ্ছা সেভাবে বড় হয় আর নষ্ট হয়ে যায়, সমাজের বোঝা হয়ে দাঁড়ায়। এজন্য সন্তানের প্রতি মায়া নবীজি অনুরূপ অপরূপ দৃষ্টান্ত অনুসরণীয় করে তিনি আমাদেরকে দেখায় গেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টি ছেলে ছিল, ইব্রাহিম, আবুল কাসেম, এইরকমভাবে তাহের। এই যে সন্তানগুলো ছোট অবস্থায় ইন্তেকাল করেছেন ছেলেগুলো, আর 4 জন মেয়ে ছিলেন, জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। এই 7 জন সন্তানের সাথে ছেলেগুলো নাবালেগ অবস্থায়, শিশু অবস্থায় তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। তাদের সাথে বাবার আর ছেলের কত একটা মধুর সম্পর্ক ছিল। আজকে সন্তান নষ্ট হওয়ার মূলেই হচ্ছে এটা, সন্তানের হক আমরা আদায় করি না। মুফাসসিরিন কেরাম লেখছেন সন্তানের 12টি হক আছে পিতামাতার উপরে। পিতামাতা যদি সন্তানের হকগুলো আদায় করতে ব্যর্থ হয়, তাহলে ওই সন্তানে কিন্তু বড় হয়ে একটা সময় মা বাবার হক আদায় করতে পারে না। এই জন্য ছোট্ট কোমলমতি শিশু, ফুলের সুবাস, ফুটন্ত গোলাপ, এই শিশুগুলা নিষ্পাপ। এই শিশুগুলার প্রতি যদি আমরা যত্নশীল না হই, বিশেষ করে আদর্শের উপরে প্রতিষ্ঠার জন্য তাদেরকে যদি আমরা শারীরিক ফিটনেস যেমন আমরা দেখব, তার খাবার দাবার দেখব, তার চাহিদা দেখব। শিক্ষক হচ্ছেন মা বাবা, হচ্ছেন সন্তানের প্রথম শিক্ষক। মা বাবা যদি সঠিক শিক্ষাটা দিতে শিশু সন্তানকে ব্যর্থ হয়, একটা পর্যায়ে সেই শিশুগুলা কিন্তু নষ্ট হয়ে যায়। এই জন্য আমাদের বহু মা বাবা আছেন যে চাকরি নিয়ে ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত, সন্তান এক জায়গায়, বাবা বিদেশে, সন্তান দেশে, বা সন্তান এক জায়গায়, বাবা চাকরিতে, সন্তানের খোঁজখবর নেওয়ার টাইম নেই, এত ব্যস্ততা বেড়ে যায়। আসলে ব্যস্ত কেন আপনি? এই ব্যস্ততাতে উপার্জন করে সন্তানের জন্যই তো একটা সময় রেখে যেতে হবে। সেই সন্তানটাই যদি আমার সম্পদ না হয়, তাহলে এই সম্পদ দিয়ে আমি কী করব? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যে আমাদের জন্য রেখে গেছেন, সেটা আমাদেরকে মানতে হবে। আমরা যদি সূরা কাহাফের 46 নম্বর আয়াতের দিকে একটু দৃষ্টি নিবদ্ধ করি, তাহলে এটাও আমরা জানতে পারি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআনে কারিমের আয়াতগুলো নাজিল হয়েছে, সেটা উম্মতের আমলের জন্য। আল্লাহ তাআলা 46 সূরা কাহাফে বলছেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। সন্তান সন্ততি হচ্ছে পৃথিবীর সৌন্দর্য। তবে হ্যাঁ, তার যদি নেক আমল থাকে, নেককার সন্তান আমরা তৈরি করতে পারি, এটা কিন্তু বাকি থেকে যায়। ফাইন্নাল মালা ইয়াফনি আন কারিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। সম্পদ একটা সময় বিলীন হয়ে যায়, কিন্তু ইলম এবং আমল এইটা থেকে যায়। এই জন্য প্রত্যেকটি মা বাবার উচিত, এই সন্তানের জন্য বাড়ি গাড়ি অনেক কিছু আমরা করছি, সন্তান থাকবে, কিন্তু সেই সন্তানটাই যদি সন্তানের মতো না হয়, এই বাড়ি গাড়ি, এই সম্পদ ব্যবসা করে লাভটা কি? যার জন্য আমি করছি তিনিই তো এটার জন্য উপযোগী না। এই জন্য প্রত্যেকটা মা বাবার উচিত হবে সন্তানের হকগুলো, 12টি হক আদায় করা। বিশেষ করে সন্তান ভালো হওয়ার জন্য একজন নেককার আল্লাহওয়ালা মার ভূমিকায় আসতে হবে। প্রত্যেকটা মার উচিত হবে নেক আমলের দিকে ধাবিত হওয়া। তারপরে সন্তান হওয়ার সাথে সাথে তার জন্য আজান দেওয়া, তার সুন্দর নাম রাখা, আকিকা করা। সুন্দর নাম রাখতে কোনো বাবা যদি সন্তানের ব্যর্থ হয়,
তাহলে এটাও সন্তানকে একসময় জবাব দিতে হবে। সুন্দর নাম রাখা, হাদিসে এসেছে তোমরা সন্তানদের সুন্দর নাম রাখো, এবং সন্তানের আজান দেওয়া, মানে আজান দিতে যদি আল্লাহর নামটাই প্রথমে তার কানে পৌঁছে দেয়। আকিকা করা, ফাহরিকু আনহু দম্মিল আজা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই আকিকার দ্বারা সন্তানের বালা মুসিবত দূর হয়ে যায়। এই জন্য এই বিষয়গুলোকে লক্ষ্য রাখতে হবে। সন্তানকে সুশিক্ষা দেওয়া, হাদিসে আসছে মুরু আওলাদাকুম বিসসালাত ওহুম আবনাউ সাবআ সিনিন, সন্তানদের বয়স যখন 7 বছর হয় তখনই নামাজের আদেশ করো। ওজরিবুহুম আলাইহা আশারা সিনিন, তাদেরকে হালকা শাসন করো যখন তাদের বয়স হয় 10 বছর। অফাররিকু বাইনাহুম বিল মাদাজি, আর 10 বছর হলে মেয়ে হোক ছেলে হোক সন্তানরা আলাদা থাকবে। এই যে সন্তানের প্রতি পিতামাতার ভ্রুক্ষেপ নাই, উদাসীনতার কারণেই আজকের এই সমাজটা, আজকের শিশু কালকের কিশোর, পরবর্তীতে যুবক, তরুণী, তারপরে বৃদ্ধ বয়সে গিয়ে আর কি করবে, তখন তো একে অপরের জন্য বোঝা। তাই আমরা যদি যৌবন বয়সটাকে যদি কাজে লাগাতে চাই, শিশু থেকে আমাদেরকে একটা বিল্ডিংয়ের যেমন ফাইলিং করে যেমন বিল্ডিংটাকে নিচে থেকে ফাউন্ডেশন দিয়ে মজবুত করে উঠালে বিল্ডিংটা মজবুত হয়, নিচের ভিত্তি যদি ভালো না থাকে উপরে যতই চাকচিক্য সৌন্দর্য হোক না কেন, যেমন এটা স্থায়ী হয় না, ঠিক একটি সন্তানের রোল মডেল হচ্ছেন মা বাবা। উনি যত ভালো হবেন, যত ভালো গাইড দিবেন, প্রথম শিক্ষকই হচ্ছেন মা, তারপরে বাবা, তারা যত ভালো কিছু শিক্ষা দিবেন এই সন্তানটা বড় হয়ে এই শিক্ষাটাই ধরে রাখবে। তার কাছে আমাদের সমাজে আমরা দেখতে পাই অনেক সমস্যা, একটা সময় এই সন্তানটার হক আদায় না করার কারণে এই সন্তানটা মা বাবার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। মা বাবাকে একটা পর্যায়ে এমন কিছু ঘটনাও ঘটে যে মা বাবাকে মেরেও ফেলে, মা বাবাকে অপমান করে। অথচ কোরআনে 24 সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আপনি সন্তানের প্রতি ভালো আদব আশা করেন কিভাবে? আপনি শিক্ষাই দিলেন না, রান্না না করে যদি তরকারি চান, যেমন এটা হয় না, পকেটের টাকা না রেখে পকেটে হাত দিলে টাকা পাওয়া যায় না। সন্তানকে সূরা বনী ইসরাঈলের 24 আয়াতে শিখাতে হবে। এখানে মা বাবার কি হক, মা বাবার সাথে কিভাবে কথা বলা এখানে উল্লেখ করা আছে। মা বাবাকে সন্তান মারবে তো দূরের কথা, গালি দিবে দূরের কথা, মা বাবাকে অসম্মানজনক কথাই বলতে পারবে না, ধমক দিতে পারবে না। এই যে আদেশগুলো করা হয়েছে মা বাবার সামনে খুব শালীনভাবে উপস্থাপন করতে হবে নিজেকে। এই শিক্ষাগুলি যখন মা বাবা ছোট সময় সন্তানকে দিবে না, সন্তান তো জানবে না। প্রতিটা জিনিস করার পরে যিনি আবিষ্কারক তিনি একটা ক্যাটালগ দেন যে এটার ইউজিংয়ের পদ্ধতি এটা এইভাবে ইউজ করবেন। এই ক্যাটালগের বাইরে যদি ইউজ করা হয় তাহলে এটা স্টার্ট হবে না এবং এর সুফল জায়গায় রিয়াকশন হতে পারে। তো সন্তান পিতার মাতার প্রতি কী অধিকার দিবে পিতামাতাকে, সন্তানকে যদি আগে কোনো পিতামাতা শিখাতে ব্যর্থ হয়, একটা পর্যায়ে সন্তান পিতামাতার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আজকে আমাদের সমাজে দেখতে পাই এটা প্রায় সংসারেই, কেউ এটা বলে কেউ এটা বলে না, প্রায় মা বাবাই, অনেকে দেখা যায় হুজুরের সাথে শেয়ার করে নিচ্ছি, ছোট্ট একটা বাচ্চাকে দেখা যায় এই ভাত খাচ্ছে না বা দুধ খাচ্ছে না, তো একটা মোবাইল ধরায় দিই, মোবাইলে একটা পিকচার দেখায়, বাচ্চাটা খাবার গ্রহণ করে। তো এই একটা মোবাইলের পিকচার, এই কি একটা গান, কিছু একটা নাটক, কৌতুক, এইগুলো দেখায় তাকে খাওয়াতে হবে কেন? এই যে একটা অভ্যাস, শিশুটার হাতে 3 বছরের শিশু, তার হাতে একটা মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল, টাচ মোবাইল, এটা তুলে দিচ্ছি। একটা পর্যায়ে শিশু এখনও 4 বছর হয় নাই কিন্তু মোবাইল ছাড়া সে মা বাবার চুল টেনে মা বাবার সাথে, এই ছোটো বাচ্চারা 4 বছর বয়স, ওই যে 3 বছর থেকেই মোবাইল দিয়ে অভ্যাস করে করে খাবার খাওয়ানো শেখায় না। এইভাবে কেন? যখন মোবাইল ছিল না তখন কি শিশুকে মা বাবা বড় করেন নাই? তো কাজেই বিজ্ঞান যেমন সায়েন্স হ্যাজ মেড আওয়ার লাইফ is incomparable, you cannot think without it. আমরা সায়েন্স বিজ্ঞান ছাড়া চিন্তা করতে পারি না, কিন্তু বিজ্ঞান আমাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। আমি যদি সঠিকভাবে বিজ্ঞানকে ব্যবহার না করি, আমরা বিদ্যুৎ ব্যবহার করছি, বিদ্যুৎ যেভাবে রাখার কথা সেভাবে না রেখে অন্যভাবে যদি রাখি শর্ট খাবো, মানুষ মারা যাবে। যেটা যেভাবে বিজ্ঞান ব্যবহারের প্রয়োজন সেভাবেই, যার প্রয়োজন তিনি মোবাইল ব্যবহার করবেন। 3 বছরের শিশুকে মোবাইল দিয়ে ভাত খাওয়াতে হবে, এটা করতে হবে তাকে। অনেক সময় মা বাবা ব্যস্ত থাকেন, বাচ্চাদের হাতে একটা মোবাইল ধরায় দেন। এই যে একটা মোবাইলের প্রতি ছোটো থাকতে একটা আসক্ত, অবশ্যই এটা ভালো কিছু স্টাডি না। এই জন্য প্রত্যেকটা মা বাবাকে আপনি আল্লাহর নামটা শিখান,
আল্লাহর নামটা শিখান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম কথা ছিল, তার জবান যখন খুলছে প্রথম কথাটাই তিনি বলছেন আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসিলা। প্রথমে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করার মাধ্যমে পৃথিবীতে কথা বলা শুরু করছেন। আপনি আল্লাহকে চিনান যে বাবা আল্লাহ বলো। আমরা অনেক সন্তানকে বলি বাবা বলো, বাবা আম্মু বলো। আম্মু বলবে কেন? আপনি আল্লাহ শিখান ছোট বাচ্চাটাকে, আল্লাহর সাথে পরিচয় করান, আমার রব। এই সন্তানকে মা বাবার পরিচয় দিয়ে দিবেন, সন্তান অটোমেটিকভাবে মা বাবার প্রতি মহব্বত পয়দা হয়ে যাবে। এই জন্য আজকে আমরা যদি দেখতে পাই তাহলে আমাদের এই সমস্যাগুলা আমাদের সামনে আসে। আসলে কোরআন যেখানে অনুপস্থিত সেখানে কোনো শান্তি আশা করা যায় না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যে জলে স্থলে সাগরে মহল্লায় সমাজে রাষ্ট্রে ফ্যামিলিতে কোরআন অনুপস্থিত থাকার কারণেই, মানুষের হাতের কামাইয়ের কারণেই আজকে অশান্তি নিজে নিজে আমরা টেনে এনেছি। আমরা আমাদের একটা জিনিস কেনার আগে এটাকে প্যাকেট করে রাখি, আপত্তিকর অবস্থায় রাখি না, কেউ যেন নিতে না পারে সেই প্রোটেকশন দিয়ে রাখি যাতে করে এটা নষ্ট না হয়। ঠিক তদ্রুপভাবে একটা শিশু তাকে ছোটো অবস্থাতেই খুব প্রোটেকশন দিয়ে রাখতে হবে যাতে করে উনি আদার্স কোনো খারাপ জিনিসের সাথে পরিচিত না হয়। আজকে আমাদের সমাজে দেখা যায় এই প্রতিটা ফ্যামিলিতেই দেখা যায় সন্তানরা মা বাবাকে মানছে না। আমাদের কাছে বহু মুসল্লি আসেন যে হুজুর ছেলেটা কথাই শুনছে না, ছেলেটা কথাই শুনছে না, মেয়েটা কথাই শুনছে না। তো আপনি তাদের সময় দেন। আর বিশেষ করে হুজুর মা বাবা সময়ই দিতে পারছেন না, মানে বিজি ব্যস্ত ব্যবসা বাণিজ্যের কারণে মা বাবাই হচ্ছে সন্তানের বন্ধু। সন্তানকে সময় দেওয়া এটা হলো তার জন্য একটা বড় বিনিয়োগ করা, বড় ভালোবাসার বলছিলেন। দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। শিশুদের স্নেহ করা এটা নবীজির আদর্শ। নবীজি তার সন্তানদের স্নেহ করতেন এবং তিনি সকল সন্তানদেরকে স্নেহ করতে বলেছেন, সকল পিতাকে। নবীজি বলেছেন যেই ব্যক্তি শিশুর স্নেহ করে না এবং শিশুদের স্নেহ করে না, বড়দের সম্মান করে না, সে তোমাদের দলভুক্ত, সে আমাদের দলভুক্ত নয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতি হাসানকে চুমু খেলেন। সেখানে আকরা ইবনে হাসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। হাসানকে চুমু খাওয়া দেখে তিনি বললেন যে আমি 10 সন্তানের পিতা, আমি তাদের কাউকেই এখনও চুমু খাইনি। নবীজি বললেন যে যে দয়া করে না তার প্রতিও দয়া করা হয় না, বুখারী শরীফ। আরেকটি হাদিসে নবীজি বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এক গ্রাম্য ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমরা কি তোমাদের শিশুদের চুমু খাও? সে বলল, না, আমরা তাদের চুমু দেই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের অন্তরে যদি দয়া মায়া না থাকে তাহলে আমার কি আছে করার, আমার করার কি আছে, বুখারী শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের সঙ্গে ক্রিয়া কৌতুক করে তাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করতেন। সবটুকুন আবেগ ভালোবাসা দিয়ে শিশুদের খুশি রাখার চেষ্টা করতেন। শিশুদের সঙ্গ পেলে তিনি তাদের সঙ্গে ক্রিয়া কৌতুকে মেতে উঠতেন। তাদের খেলাধুলা, ছোটাছুটি, দৌড়দৌড়ি, হইচই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক আনন্দ দিত। মন খারাপের সময় ক্রিয়া কৌতুকের মাধ্যমে তিনি তাদের মন ভালো করার প্রচেষ্টা করতেন, মন ভালো রাখার চেষ্টা করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি আমাদের বাড়িতে আসতেন। আমার ছোট ভাইয়ের, যার উপনাম ছিল আবু উমায়ের, একটি বুলবুলি পাখি ছিল। সেই পাখিটি নিয়ে খেলা করত। একসময় পাখিটি মারা যায়। তারপর একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে এসে দেখেন যে আবু উমায়ের মন খারাপ করে আছে। আবু উমায়ের তিনি জিজ্ঞেস করলেন তার কি হয়েছে? তারা বলল তার বুলবুলি পাখিটি মারা গেছে। তিনি ছন্দ মিলিয়ে বললেন, হে আবু উমায়ের, কি করেছে তোমার নুগায়ের? সুনানে আবু দাউদ শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে তাকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছিলেন। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত, কিন্তু আমরা তার যে অ্যাডভাইসগুলো সেগুলো আমরা আসলে অনুসরণ করি না। নবীজি শিশুদের মূল্যায়ন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন, শিশুদের মূল্যায়ন করতেন। আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফর শেষে বাড়িতে ফিরতেন তখন শিশুরা তার আগমনের পথে দাঁড়িয়ে অভ্যর্থনা জানাতো। একবার তিনি তার সফর থেকে এসে
আমাকে তার বাহনের সামনে বসালেন। অতঃপর হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাহনের পিছনে বসালেন। তারপর আমাদের নিয়ে তিনি মদিনায় প্রবেশ করলেন। মুসলিম শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় শিশুদের অধিকার বিষয়ে সচেতন থাকতেন। হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত হয়েছে যে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি পানির পেয়ালা আনা হলো। তিনি তা থেকে পান করলেন। তার ডান দিকে একজন বালক ছিল। সে ছিল লোকদের মধ্যে সবচেয়ে কম বয়স্ক। বয়োজ্যেষ্ঠরা তার বাঁ দিকে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বালক, তুমি কি আমাকে জ্যেষ্ঠদের এটা দিতে অনুমতি দেবে? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উৎসৃষ্টের ব্যাপারে নিজের উপর কাউকে প্রাধান্য দিতে চাই না। এরপর তিনি তাকেই সেটা দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবসময় শিশুদের কল্যাণ কামনা করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা সাধারণত দুষ্টুমি করে, চঞ্চল প্রকৃতির হয়ে থাকে, অবুঝ হয়ে থাকে, তারপরে খামখেয়ালিপনা তারা বেশি থাকে এবং রাগান্বিত হলে তারা খুব সহজে রাগ ভাঙে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বিরক্ত হতেন না এতে। নামাজরত অবস্থায় তারা তার সঙ্গে খেলা করত। তাদের সঙ্গে তার বন্ধুসুলভ এবং প্রীতিপূর্ণ আচরণ দেখে অন্যরা অবাক হতো। শিশুরা দেশ ও জাতির ভবিষ্যৎ কর্ণধার। এজন্য শিশুদের সুষ্ঠু প্রতিপালন এবং শিষ্টাচার শিক্ষা দেওয়া, সুশিক্ষা এবং চিকিৎসা নিশ্চিত করা সহ জীবনের শুরু থেকেই তাদের ধর্মীয় অনুশাসনে গড়ে তোলার পাশাপাশি ধর্মীয় চেতনা এবং মূল্যবোধ তাদের জন্য জাগিয়ে তুলতে হবে। হালাল হারাম ভালো মন্দের পার্থক্যটা তাদেরকে বোঝাতে হবে। মিথ্যা কোনো অজুহাতে তাদের আশ্বস্ত করা যাবে না। অসৎ সঙ্গ থেকে বিরত রাখতে হবে তাদের। অভিযোগ, অনুরাগ, অনুভূতির যথাযথ মূল্যায়ন করতে হবে তাদের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তুলতে হবে। তাদের কোনো কাজের নির্দেশ করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। জোরপূর্বক কোনো বিষয় তাদের উপর চাপিয়ে দেওয়া যাবে না। উপদেশ দানে তাদের স্বতঃস্ফূর্ত আগ্রহের প্রতি দৃষ্টি রাখতে হবে। তাদের মধ্যে অনৈতিক আচরণ এবং অপরাধ প্রবণতা দেখা দিলে মৃদু শাসনে তাদের সংশোধনের চেষ্টা করতে হবে। এক্ষেত্রে প্রয়োজনে কিছুটা কৌশলী হতে হবে। সামান্য ভুল ত্রুটিতে তাদের তিরস্কার এবং উপহাস করা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সন্তানদের প্রতি গুরুত্ব দেয়া এবং সন্তানদের প্রতি ভালোবাসার একটা মমতার একটা চাদর রাখার তৌফিক আমাদের সকলকে দান করুন। চলুন আমরা মোহতারামের কাছ থেকে আরও শুনছি যে মোহতারাম, এই শিশুরা আমাদের আগামীর ভবিষ্যৎ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি নামাজও অনেক সময় নবীজি বলেছেন যে আমি নামাজ সংক্ষিপ্ত করেছি কারণ আমার মন চেয়েছিল নামাজটা দীর্ঘ করতে, কিন্তু শিশুদের কান্নার আওয়াজ আমি শুনে আমি নামাজ সংক্ষিপ্ত করেছি। তো এই যে শিশুদের প্রতি এবং হাসান হোসাইন নামাজের মধ্যেও রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে উঠত এবং খেলা করত নবীজি তাদের সাথে। আমরা আসলে আমাদের সন্তানদের সাথে খুব একটা মিশি না এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন সেভাবে আমরা শিখাচ্ছি না এবং ছোট মনে যা আমরা শেখাবো সেটা পাথরে খোদাই হয়ে থাকবে এবং তারা আমাদের দেখে দেখে শিখবে। তো এক্ষেত্রে কীভাবে আমরা আরও তাদের প্রতি যত্নশীল হতে পারি? এবারে খুবই চমৎকার, সেটা হচ্ছে যে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশুরা এখন থেকে একটা প্র্যাকটিস, যে কোনো কাজের একটা প্র্যাকটিস লাগে। আগে যদি একটু প্র্যাকটিস না থাকে তাহলে এটা সফলতা আসে না। অনেক আমাদের মসজিদও দেখা যায়, আমাদের দেশেও শিশুরা মসজিদে গেলে একটু হইহুল্লা করলে অনেক মুসল্লিরা মেনে নিতে চান না। আপনি বলছিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় যাইতেন তখন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পিঠের উপরে বসতেন, বসে বলতেন ঘোড়া বানাইতেন। তো এই যে এর দ্বারা প্রতীয়মান হয় যে শিশুরা একটু এলোমেলো করলেও মসজিদমুখী করতে হবে, কারণ আজকে শিশু আগামী দিনের মুসল্লি, আগামী দিন যাবে। আমরা শিশুদেরকে অনেকে ভয়ভীতি দেখায়, অনেকে আমরা খারাপ আচরণ করি, যার কারণে বাচ্চারা আগেই অন্য কিছু শিখে যায়, অন্য কিছু ভয় পেয়ে যায়। এই জন্য উচিত হবে বাচ্চাদেরকে আস্তে আস্তে ইসলামের আদর্শগুলো তাদের সামনে তুলে ধরা। যে কথাটা আপনি বলছিলেন বাচ্চাদের সাথে একটু আনন্দ করা, বাচ্চাদের সাথে যে হাদিসটা আপনি বলছিলেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না, ছোটদেরকে যে আদর করলো না, বড়দেরকে সম্মান দিল না, সে আমার উম্মত না।
কাজেই শিশুদের প্রতি ভালোবাসা। অপর এক এতে আছে যে ঘরে শিশু আছে এই ঘরে আল্লাহর রহমত থাকে, এই ঘরে আল্লাহর বরকত থাকে। অন্য এক হাদিসে আছে যে নারী প্রথম কন্যা সন্তান জন্ম দেন খাইরুন নিসা মান বুক্কিরা বিল উনসা, যে নারী প্রথম কন্যা সন্তান জন্ম দেন। আমাদের দেশে আছে যে বিশেষ করে শিশু যদি মেয়ে শিশু হয় তাহলে এর প্রতি আগ্রহ কমে যায়। আগ্রহ কমে যায় গেলে ছেলের জন্য মানুষ উৎসাহ, ছেলে হলে খুশি, মেয়ে হলে এতটা আনন্দ না। তাহলে তো জাহিরি যুগের মতো হয়ে গেল। কোরআন যেটা বলছে ওয়াইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, যে ইসলাম যখন আসে নাই, জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগে নারী জাতিকে তারা সহ্য করতে পারতো না। মেয়ে হয়েছে জন্ম শুনলেই তাদের চেহারা কালো হয়ে যেত। তো আমাদের সমাজেও দেখা যায় মেয়ে হলে একটু খুশি কম হয়, ছেলে হলে অনেক মিষ্টি খাওয়ায়, অনেক কিছু করে। তো এটা ঠিক না। বরং মেয়েকে গুরুত্ব দেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশাল বহু হাদিসে অর্ডার আছে যে মেয়েদেরকে আগে খাওয়াইতে বলা আছে। একটা লোকের ছেলেও শিশু আছে, মেয়েও শিশু আছে, তো মেয়েটাকে আগে দিতে বলা হয়েছে। নারীর অধিকার, নারী হচ্ছে মায়ের জাতি, তাদের অধিকার আগে। এই জন্য দেখা যায় কোরআনে কারিমে নারীর নামে আল্লাহ পাক সূরা নাজিল করছেন, সূরা মারিয়াম, সূরা নিসা। আল্লাহ তাআলা নারীদেরকে বেশি অধিকার দিয়েছেন। তো এই জন্য আমাদেরকে এই বিষয়টার প্রতি খেয়াল রাখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মুহাব্বত তিনি হাসান হুসাইনকে করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এটাই উম্মতের জন্য একটা অনুপম দৃষ্টান্ত। স্মরণীয় একটি উপমা হচ্ছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি চুমুর কথা বলছিলেন, কত চুমু যে নবীজি খেয়েছেন, আর কত কথা যে ফ্রি না হলে। এক ঘটনায় কিতাবে এসেছে, একদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে না তুমি কি জানো তোমার আর আমার মর্যাদা কোথায়? এরকম আমার নানা হচ্ছে শেরে খুদা, আমার নানা হচ্ছেন, আমার বাবা হচ্ছেন শেরে খুদা আলী, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সামনে আসাদুল্লাহ উপাধি দিয়েছেন। তোমার বাবার পরিচয় কি? আমার মা হচ্ছেন জান্নাতি মহিলাদের সর্দার। তোমার নানার কি পরিচয়? আমার নানা হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন রাহমাতাল লিল আলামিন। নানা, এই যে বাচ্চাদের সাথে একটু ফ্রি হওয়া, বাচ্চাদের সাথে আনন্দ দেওয়া। বাচ্চার আওয়াজ অনেকে সহ্য করতে পারে না, একটু কান্না করে, একটা কথা রিপিট করে, এই জন্য বিরক্ত হয়ে যায়। বিরক্ত হলে হবে না, বাচ্চাদেরকে ভালোবাসা আর স্নেহ নিয়ে বাচ্চাদের খেদমতে, বাচ্চাদের সুষম অধিকারে আসতে হবে। নাম্বার 2 হচ্ছে যে বাচ্চাদের যেমন চারিত্রিক আদর্শগতভাবে গঠন করতে হবে, ঠিক বাচ্চাদের যে খাদ্য খাবার তাদের চাহিদা মেটানোর ক্ষেত্রেও বাচ্চাদেরকে প্রায়োরিটি দিতে হবে। অনেকে আছে যে দুনিয়াতে উপার্জন করছেন ভালোই, টাকাও আছে, কিন্তু ফ্যামিলির জন্য ব্যয় করছেন না। ফ্যামিলির জন্য শিশুদের এক ধরনের খাবার, বড়দের এক ধরনের খাবার। তো এই জন্য আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে বাহির থেকে আসলে শিশুদের জন্য কিছু নিয়ে আসা। এই জন্য প্রত্যেকটা মা বাবার উচিত বাহির থেকে আসলে কিছু নিয়ে আসা। এবং ইসলামের আদর্শগুলা আমরা ইসাল্লিমুস সাগীর আলাল কাবীর ও ইসাল্লিমুল কাবীর আলাস সাগীর, বড়রা ছোটদেরকে সালাম দিবে, ছোটরা বড়দেরকে সালাম দিবে। মা বাবা বাচ্চাদেরকে সালামের বিনিময় করতে পারেন। আগে বাবা টাটা গুড বাই বাইবা দিয়ে বাবাকে বিদায় জানান, আসসালামু আলাইকুম বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে যদি সন্তানদেরকে আমরা ইসলামের আদর্শগুলা উপস্থাপন করতে পারি তাদের সামনে, এবং আমরা যদি এই বাচ্চাদেরকে আমরা এইভাবে ইসলামের উপরই আমরা কুল্লু মাউলুদিন ইউহিদানিহি কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাহু ইউহিদানিহি ওয়ুমাজ্জিসানিহি ওয়ুনাসসিরানিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা শিশুই ইসলামের উপরে জন্মগ্রহণ করে, প্রত্যেকটা শিশুই ইসলামের উপরে জন্মগ্রহণ করে। তবে ইসলামের উপরে জন্মগ্রহণ করলেও তার বাবা যদি ইহুদি হয় তাকে ইহুদি বানায়, খ্রিস্টান হলে খ্রিস্টান বানায়, তার বাবা যে ধর্মাবলম্বী সেই দিকে নিয়ে যায়। তো মুসলমানদের আমাদের সন্তানদের প্রতি আল্লাহর পরিচয়টা আমাদেরকে আগে বাচ্চাকে তুলে ধরতে হবে, আর ভালোবাসা দিয়া। অনেকে ভীতি দিয়া বাচ্চাদেরকে কন্ট্রোল করতে চান, এটা ভুল। ভীতি দিয়া কখনো ভয় দেখায়া বেশি আটকালে, বেশি টান দিলে ছিঁড়ে যায়। বাচ্চাদেরকে ভালোবাসা দিয়া অল্প অল্প করে করে বাচ্চাদেরকে যদি গড়ে তোলা যায়। আপনি শুরুতেই একটি কথা বলেছিলেন যে এটা ক্ষুধাই হয়ে যায়। শিশুদেরকে যেটা শেখানো হয়, এটা পাথর যেমন ক্ষুধাই করে লেখলে এটা মুছতে পারে না। আমরা যে বড় হয়েছি, ছোট সময় বাবা যে আদর করেছে, এখনও তো কিছু কিছু স্মৃতিচারণ আমাদের আছে, প্রত্যেকটা মানুষেরই আছে। তো এই জন্য উচিত
আমাদেরকে তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা, প্রত্যেকটা মুসলমান বলতেই এলেমের শিক্ষা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আগে শিখাইছেন শিশুদেরকে, আমাদেরকে মৌলিক শিক্ষাগুলা, নৈতিক শিক্ষাগুলা, ধর্মীয় শিক্ষাগুলা, পবিত্রতার শিক্ষাগুলা যদি আমরা দেই, তাহলে আমাদের শিশু আদর্শ শিশু হবে, আজকের শিশু আগামী দিনের আদর্শ যুবক হবে। আর যুবকরা হচ্ছে সমাজের প্রাণ, সমাজে শান্তি আসবে, তারা কখনো নাস্তিক হবে না। আল্লাহর নামটা ভিতরে ঢুকিয়ে দিলে তারা কখনো নাস্তিক হবে না। তাহলে আমাদের এই কথাটাই থাকবে, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে নবীজির মধ্যেই তোমাদের রয়েছে উত্তম আদর্শ। এটা শিশুর ক্ষেত্রে স্বামী স্ত্রী হিসাবে কীভাবে মানে চলবে সেটাও আদর্শ, সমাজ রাষ্ট্র সব কিছুতেই। আমরা যদি এইভাবে ছোটো থেকেই এটা অবহেলা করার সুযোগ নাই। মানুষ দেখা যায় যখন তৈরি হয়ে যায় তখন তার কাছে মানুষ আসতে শুরু করে না, স্টার্টিং থেকে বিপদের সময় সুষম বন্ধু বটে অনেকে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। হযরত এমন ঘটনা এসেছে, ছোট্ট শিশু রেখে বাবা একদিকে কেটে পড়েছেন, মা আর একদিকে কেটে পড়েছেন। শিশুটা আদার্স কারো কাছে লালিত পালিত হচ্ছেন, যে বাবা যে সন্তানটাকে রেখে কিভাবে চলে যায়। অর্থাৎ সন্তানদের ছোটবেলা থেকেই পরিচর্যা করতে হবে যথাযথভাবে, কারণ ছোটবেলায় যেটা শিখে তারা সেটা খুব গভীরভাবে প্রভাব পড়ে তাদের। জি জি জি। আমরা আমাদের স্কুল জীবনের কথাগুলো এখনো ভুলতে পারিনি। প্রাইমারি সময়ের যে স্কুলিং যেটা শুরু হয়েছিল যখন প্রথমে, আমরা স্নাতকের যে দিনগুলো আমাদের কেটেছে সেই দিনগুলোর কথা তেমন একটা মনে নেই, কিন্তু প্রাথমিক স্কুলিংয়ে কোন টিচার কীরকম আচরণ করেছে, কীরকম ভালোবেসেছে, কীরকম পড়িয়েছে, সেগুলো কিন্তু আমাদের মনে আছে। তাই বাচ্চাদের ছোটোবেলায় আসলে যেটা পড়ে সেটা পাথরে খোদাই, বড় হলে পড়ে যা বাতাসে ওড়া ছাই। এই জন্য পাথরে খোদাই হয়ে যেন থাকে, সেজন্য আমাদের বাচ্চাদেরকে ভালো কিছু দিতে হবে যেটা পাথরে খোদাই হবে। সেটা আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমাদের সন্তানদেরকে পরিচর্যা করার, যত্ন করার। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে একটি মোনাজাত। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, চাইলে আমাদের সাথে আপনারাও মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। মহিয়ান গুরিয়ান সর্বশক্তিমান মেহেরবান দয়ালু দাতা, আপনার শাহী দরবারে গুনার বোঝা নিয়ে হাত পেতেছি। আপনি আমাদের অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। রব্বুল আলামিন, আপনার কাছে ফরিয়াদ করছি, একদিন এই সাজানো পৃথিবীতে ছিলাম না, আজ আছি, আবার একদিন চলে যাব এই পৃথিবী ছেড়ে। রব্বুল আলামিন, দিনের বেলা যে কবরের কাছ দিয়ে হাঁটতে ভয় লাগে, আমাবস্যার রাতে ওই কবরে কেমন করে একা থাকবো। রব্বুল আলামিন, দুনিয়ার মানুষকে সারা জীবন ভালোবেসেছি, দুনিয়ার মানুষকে খুশি করার জন্যে সারা জীবন পেরেশানি করেছি, তোমাকে আপন করার জন্য পেরেশান হইনি। যাদেরকে আপন করার জন্য পেরেশান হয়েছি, মাটিতে রেখে গায়ে মাটি ঢেলে দিয়ে সবাই পর করে চলে আসবে, আর কেউ খবর নেবে না। কিন্তু তোমাকে যে আপন করতে পারলাম না, দুনিয়ার মানুষ কখনো 16 আনা আপন হয় না, তোমাকে আপন করলে কখনো তুমি পর হও না। কিন্তু তোমাকেই তো আপন করতে পারিনি গো রব্বুল আলামিন। তোমার কাছে ফরিয়াদ করে বলছি, তোমার কাছে রব্বুল আলামিন আবেদন করছি, মিনতি করছি, ফরিয়াদ করছি, তুমি আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও, আর তোমাকে আপন করার তৌফিক আমাদের সকলকে দান করো। সকল ভুল ভ্রান্তি তুমি ক্ষমা করো। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহুম্মা আরহামনি বিল কুরআনিল আযীম
واجعله لي إماما ونورا وهدى ورحمة اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت وارزقني تلاوته آناء الليل وآناء النهار واجعله لي حجة يا رب العالمين রব্বুল আলামিন আপনি আমাদের সমস্ত কর্ম কবুল করে নিন আল্লাহ আমাদের ভালো কাজগুলো কবুল করে নিন আমাদের জিন্দেগি কবুল করে নিন আমাদের বন্দেগি কবুল করে নিন এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আল্লাহ তাকে কবুল করে নিন এমডি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ সকল ডিসিশন মেকারদের উপর আপনার রহমত নাজিল করুন সবাইকে আল্লাহ একনিষ্ঠভাবে আরো সুস্থতার সাথে বেশি সময় দিয়ে এই প্রতিষ্ঠানগুলোকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যেতে পারে সেই তৌফিক আপনি নসিব করে দিন রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين جعل آخر كلامنا عند الموت لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর্শক আমরা আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু